কিন্তু আল্লাহ তাআলা সেই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আল্লাহর এই দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করে রেখেছেন। কি বলে ঠিক না? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত দিয়ে এসেছিলেন, তখন ওই জালিমরা চেয়েছিল, ফেরাউন নামক এক জালিম ছিল, সেই জালিম চেয়েছিল এই দিনের বাতিকে নিভিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না? কিন্তু ওই ফেরাউনের বাচ্চা সে আল্লাহর এই দিনকে নিভাইয়া দিতে পারে নাই, মিটাইয়া দিতে পারে নাই। কি বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, আমি এই সমস্ত জানাদেরকে বলতে চাই, পশ্চিমা লাল চামড়াওয়ালা দালালদেরকে বলতে চাই, তারা ওই মিশরের পিরামিড থেকে, ওই ফেরাউনের মমি থেকে তারা শিক্ষা গ্রহণ কর, তা না হলে এর যে ভয়াবহ পরিণতি তাদের হতে পারে। চিৎকার দিয়ে বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, যদি তাই না হতো, আল্লাহ তাআলা এত নিকৃষ্ট এই ফেরাউন, যেই ফেরাউনকে মাটি গ্রহণ করে নাই, পানি গ্রহণ করে নাই, পোকা মাকড় গ্রহণ করে নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না? আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, যারা আমার এই দিনের বিরোধিতা করবে এর চেয়ে নিকৃষ্ট। وسراجا وقمرا منيرا أما بعد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في آيات أخرى بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام.
وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাম্মদের সাথে পড়ি اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وبارك وسلم تسليما সকলে জবান খুলে পড়ি بلغ المولاه كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله राहे मेरे मस्कन हवाली काबा बनी मेरी मदफन दियारी मदीना बलगल औलाद कमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলের মুহাব্বতের সাথে শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে মহান প্রভুর নাম আমরা যোগ্য সকলকে কৃতজ্ঞতা করব না কেবল যেটি আমাদের لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ তাই তো সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান করে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমশেদপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত আমার ছেলে তাজ হযরত আল্লাহ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল মুদাজ্জিলুল আলী আর উপস্থিত আছেন আজকের এই মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আকবর হোসেন সাহেব চেয়ারম্যান ৫ নং ঢাকাখালী ইউনিয়ন পরিষদ। আর উপস্থিত আছেন আমার আগে যে কথা বললেন হযরত মাওলানা মুফতি তুজাম্মিল হোসেন সাহেব দামাত বারাকাতুহু আরো আমন্ত্রিত আজকের সমস্ত উলামায়ে কেরাম। আমার সম্মুখে উপস্থিত আছেন
মুরব্বিয়ানে কেরাম এবং আমার যুবক ভাইরা, পর্দার অন্তরাল উপস্থিত আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সেই সাথে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শানে আমরা আমাদের শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে কালিমাত শুকর করে সকলেই পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। এটা মুসলমানের আওয়াজ নাকি বলেন ঠিক না ওঠে? আপনাদের আওয়াজ যেমন হবে আলোচনা তেমন হবে, কি বলেন ঠিক না ওঠে? কারণ একটা মুসলমান সিংহের জাতি, যেই মুসলমানের গর্জনে গোল গোবিন্দের রাজপ্রসাদে ইটগুলো খসে খসে পড়ে গেছে, কি বলেন ঠিক না ওঠে? আমরা সেই বীরের জাতি, আমরা সেই সিংহের জাতি, কি বলেন ঠিক না ওঠে? এই জন্য আবারও কালিমাত শুকর উচ্চারণ করে করে নি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, কি বলবো, আজকে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য ওই পশ্চিমা লাল চামড়াওয়ালারা একের পর এক মিশন বাস্তবায়ন করে যাচ্ছে। কিভাবে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে যায়, চিৎকার তো বলেন ঠিক না? শুধু তাই নয়, শুধু তাই নয়, মুসলমানদের মধ্যে পরস্পর কিভাবে বিভেদ বাজিয়ে দেওয়া যায় ওরা সূক্ষ্মভাবে চিন্তা করে আজকে পরস্পর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, কি বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজির, আজকে হক কথা বলতে গেলে এক শ্রেণীর নামধারী মুসলমান উলামায়ে কেরামদেরকে ডাইরেক্ট আক্রমণ করে, কি বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজির, তাই কি উলামায়ে কেরাম হক কথা বলা ছেড়ে দিবে? না, কেননা একমাত্র রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ফরমান, একমাত্র আলেমরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কারা ভয় করে? আলেমরা। এবার আমার প্রশ্ন, এই উলামায়ে কেরাম দুনিয়ার কোন অপশক্তির কাছে মাথা নত করতে পারে? কথা বলুন না, আপনারা কি ভয় পান? হ্যাঁ, তাহলে কি কথা বলবেন? উলামায়ে কেরাম দুনিয়ার কোন অপশক্তির কাছে মাথা নত করতে পারে না, কি বলেন ঠিক না? এরা একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন অপশক্তির কাছে এরা মাথা নত করতে পারে না, পারে না। চিৎকার করে বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, এই জন্য উলামায়ে কেরাম সদা সর্বদাই হকের পক্ষে কথা বলবে, হকের ঝান্ডা উলামায়ে কেরাম উড়াবে। উলামায়ে কেরামের সঙ্গে আপনাদের থাকার প্রয়োজন আছে কিনা? মুহতারাম হাজিরিন, আজকে একের পর এক চক্রান্ত চলছে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার, মুসলমানদের এই দিনকে দুনিয়া থেকে বিলুপ্ত করে দেওয়ার, কি বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, আমি ওই সমস্ত জানোয়ারদেরকে বলতে চাই, এর আগে যারা চেয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসছিলেন, তখন নমরুদ চেয়েছিল আল্লাহর এই দ্বীনকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে, কি বলেন ঠিক না ওঠে? কিন্তু তারা পারে নাই, কি বলেন ঠিক না ওঠে? কিন্তু আল্লাহ তাআলা সেই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আল্লাহর এই দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করে রেখেছেন, কি বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, তাই নয়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়ে এসেছিলেন, তখন ওই জালিমরা চেয়েছিল, ফেরাউন নামক এক জালিম ছিল, সেই জালিম চেয়েছিল এই দ্বীনের বাতিকে নিভিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ওঠে? কিন্তু ওই ফেরাউনের বাচ্চা সে আল্লাহর এই দ্বীনকে নিভিয়ে দিতে পারে নাই, মিটিয়ে দিতে পারে নাই, কি বলেন ঠিক না ওঠে?
মুহতারাম হাজিরিন, আমি ওই সমস্ত জানোয়ারদেরকে বলতে চাই, পশ্চিমা লাল চামড়াওয়ালা দালালদেরকে বলতে চাই, তোরা ওই মিশরের পিরামিড থেকে, ওই ফেরাউনের মমি থেকে তোরা শিক্ষা গ্রহণ কর, তা না হলে এর যে ভয়াবহ পরিণতি তোদের হতে পারে। চিৎকার দেব ঠিক না? ইসলামের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। যদি তাই না হতো, আল্লাহ তাআলা এত নিকৃষ্ট এই ফেরাউন, যেই ফেরাউনকে মাটি গ্রহণ করে নাই, পানি গ্রহণ করে নাই, পোকা মাকড় গ্রহণ করে নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না ওঠে? আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, যারা আমার এই দিনের বিরোধিতা করবে এর চেয়ে নিকৃষ্ট ভয়াবহ পরিণতি আমি আল্লাহ তাআলা করব। কি বলে ঠিক না? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি ওই সমস্ত জানোয়ারদেরকে বলতে চাই, তোরা শিক্ষা লো, কখনো আল্লাহর দিন এই দুনিয়া থেকে বিদায় করা সম্ভব না। কি বলেন ঠিক না ওঠে? দুনিয়া যতদিন থাকবে আল্লাহ ততদিন এই জমিনের ভিতরে দিনকে জিন্দা রাখবেন। কি বলেন ঠিক না ওঠে? আজকে হক কথা বলতে গেলে আমাদের গলার ভিতরে চেপে ধরা হয়, কিন্তু আমরা দুনিয়ার কোন অপশক্তিকে ভয় করি না, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। আমরা আমাদের এই জবানে হক কথা বলে যাবো। কি বলেন ঠিক না ওঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? ঠিকঠাক কিছু বলবেন না? মুহতারাম হাজিরিন, যেখানে ঠিক বলা তাকে অবশ্যই বলতে হবে, তা না হলে মনে করবো যে এরা ওই গ্রুপের লোক। কি বলেন ঠিক না ওঠে? কারণ মুসলমান তার ইমানের একটা স্পিরিট রয়েছে। কি বলেন ঠিক না ওঠে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এ ধরাতে, যেখানে মা বোনেরা দর্শিতা হয় দিনে রাতে। পত্রিকায় চোখ রাখলে শুধু ধর্ষণ আর ধর্ষণ। কি বলেন ঠিক না? কি হবে যুবক নামের বোঝা হয়ে এ ধরাতে, যেখানে মা বোনেরা দর্শিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা খুঁজবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা খুঁজবে সকল ব্যথা। পারো যদি মানুষ রূপে পশুটাকে বলি দিতে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর জিয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চিয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্ম যদি রক্তে বহে নদী, নবীজির জন্ম যদি রক্তে বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে? মুহতারাম হাজিরিন, এই জন্য উলামায়ে কেরাম এরা হকের কথা বলে যাবে, এরা হকের দাওয়াত দিবে। কি বলেন ঠিক না ওঠে? মুহতারাম হাজিরিন, আজকে আসলে যে পরিমাণ লোক বাহিরে দেখলাম, এই পরিমাণ লোক যদি জান্নাতের বাগানে আসতে এখানে জায়গা দেওয়ার যাইতো না। কি বলেন ঠিক না ওঠে? ও যুবক ভাইরা, তোমরা কি জানো তোমাদের ফজিলত কত যারা এই মাহফিলে আসছো? আমি প্রায় মাহফিলে এই কথাটা বলে থাকি, তবুও পুনরায় আজকেও বলছি, যারা এই মাহফিলের ভিতরে আসছেন এবং বসছেন, এদের মর্যাদা রব্বি কারিমের কাছে এত বেশি, এত বেশি, দুনিয়ার সমস্ত প্রেসিডেন্টদেরকে একত্রিত করলে এদের যে পরিমাণ মর্যাদা হবে,
এদের চেয়ে কোটি কোটি গুণে আপনাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। জবান করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা রে, আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছো কোরআন হাদিসের কথা শোনার জন্য, যুবক ও যুবক, দুনিয়ার ভিতরে কোথাও প্রধানমন্ত্রী আসলে, এমপি আসলে একতলা দুতলা টাওয়ার বানাইয়া সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়, কি বলেন ঠিক না? ও যুবকরা রে, যদি চোখ দিয়া দেখবার পাইতা তাহলে ওই দোকানে থাকতা না, দৌড়াইয়া সবার আগে মজলিসে চলে আসতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের তৈরি ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে আরশে আজিম পর্যন্ত একের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, আল্লাহর আরশ পর্যন্ত আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। ও আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, মওলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, আমার ফেরেশতারা রে, ওই যে শমশেরপুর পশ্চিম পাড়ার কিছু সংখ্যক লোক গভীর রজনীতে ওরা ওখানে বসে আছে, ওরা কি চাই? ফেরেশতারা বলে, ও মওলা, তুমি তো আমাদের চেয়ে ভালো জানো। ও মওলা, এবার মওলা বলে, ফেরেশতারা রে, আমি জানলে কি হবে? আমি মওলা তোদের জবান থেকে শুনতে চাই। জবান করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার ফেরেশতারা বলে, মওলা, এই লোকগুলা তুমি মওলার জাহান্নামের ওই ভয়াবহ আগুন থেকে মুক্তি চাই, এরা তুমি মওলার জান্নাত চাও। এবার মওলা বলে, ও ফেরেশতারা রে, ওই যে লোকগুলা আরামের ঘুম হারাম কইরা এই কনকনে শীতের মধ্যে স্ত্রী পুত্র বিছানা ছাড়িয়া দিয়া জান্নাতের বাগানে বসে আছে, ওরা কি আমি মওলারে দেখেনি? কয় না না না, তুমি মওলারে দেখে না। আমি মওলার জাহান্নাম দেখছে। কয় না, তুমি মওলার জাহান্নাম দেখে না। আমি মওলার জান্নাত দেখছি। কয় না না, তুমি মওলার জান্নাত দেখে নাই। কয় ও ফেরেশতারা রে, তাইলে এত পাগল কেন জাহান্নামের ভয়? আমি মওলার জন্য এত পাগল কেন? ফেরেশতা ডাক দিয়া কয়, মওলা, উলামায়ে কিরামের জবান থেকে তুমি মওলার বরকতের কথা শুনেছো, জাহান্নামের আগুনের ভয়াবহতার কথা শুনেছো। ও মওলা, জান্নাতের ভিতরে শুধু নাজ নিয়ামতে ভরপুর, তোমার নিয়ামতের দ্বারা জান্নাতটা ভরপুর, এই সম্পর্কে উলামায়ে কিরামের জবান থেকে শুনেছে। শুনে তুমি মওলার প্রতি এরা আশিক হয়ে গেছে। মওলা বলো, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাকিস, আজকে যারা এই জান্নাতের বাগানে আসছে এবং বসছে, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবে, আমি মওলা এই সমস্ত মানুষগুলোর বিনা হিসাব জান্নাত দিয়ে দিলাম। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, আপনারা যারা আছেন, জিতেছেন না ঠকেছেন? আর যে সমস্ত ভাইরা মাহফিলের নাম করে আসছো, বাহিরে ঘোরাফেরা করছো, তোমাদের কিন্তু এই ফজিলত না। এই জন্য আমি বলবো, দ্রুত চলে আসো। ও আমার বাবারা, আমি যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা তাওবার 119 নম্বর আয়াতের ভিতরে রব্বি কারীম মুমিনদেরকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহু আকবার। ও আমার বাবারা রে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা রে, আমি আল্লাহরে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। তাফসীরে রুহুল মানিতে
এই তাকওয়া এর শাব্দিক অর্থ ধরেছেন। তাকওয়া এর শাব্দিক অর্থ হলো আত্মরক্ষা করা, গুনাহ থেকে নিজেকে বাঁচানো, গুনাহ থেকে নিজেকে আত্মরক্ষা করা। এই তাকওয়ার সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয় তখন এই তাকওয়ার অর্থ হইল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। ও আমার ভাইরা রে, আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা আমি আল্লাহরে ভয় করো। কাকে ভয় করবা? আল্লাহরে ভয় করবা। দুনিয়ার কোন অপশক্তির কাছে মাথা নত করবা না। ও আমার ভাইরা রে, যদি আমার আপনার মাথায় বন্দুক ঠেকায় বলা হয় এই কর্তব্যের মাওলাকে, চেঞ্জ হয়ে যাবে। কি বলেন, ঠিক না ঠিক? আর যদি দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, মাওলার ভয় থাকে, তাহলে ওই মুমিন আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ভয় করবে না। কি বলেন, ঠিক না ঠিক? সে দিনের পথে লড়াকু সৈনিক। ও মুমিনরে, মনে রাখবা তুমি আল্লাহর গোলাম। আল্লাহ তোমাকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, মাওলার গোলামি করার জন্য, মাওলার বন্দেগী করার জন্য। এজন্যই তো রব বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি মাওলার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। ও যুবকরা রে, এবার তোমাদের কাছে প্রশ্ন, দুনিয়ার কোন অপশক্তির ইবাদত করবা না, আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত করতে হবে? মাওলার। গোলামি করতে হবে কার? আল্লাহ। একটু জবান খুলে আওয়াজ দিয়ে মহব্বতের সাথে ডাকতেন, কার ইবাদত করতে হবে? আল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। কি বলেন, ঠিক না ঠিক? ও মুমিনরা রে, দিলের ভিতরে আল্লাহর ভয় ফিটিং করতে হবে। আজকে যদি তুমি তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় ফিটিং করো, তাহলে গভীর রজনীতে তুমি কি অন্যের উপরে হামলা দিতে পারবানি? আজকে তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাস্তাঘাটে চলতে ফিরতে তুমি আরেকজনকে হামলা করতে পারবানি? না না, তুমি যা করো না কেন রব্বি কারীম তোমার সকল কিছুর খবর রাখেন। আমার ভাইরা, এজন্যই তো কোন মুমিন সে কারো উপরে হামলা করতে পারে না, কারণ তার দিলের ভিতরে আল্লাহর ভয়। সে নামাজ পড়তে যাবে, তার দিলের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত যদি ওই বান্দার দিলের মধ্যে থাকে, তাহলে ওই বান্দা কখনো অন্যায় করতে পারবে না। কি বলেন, ঠিক না ঠিক? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে রব্বি কারীম ডেকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে রব্বি কারীম বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে রাখো তোমরা যা কিছু করো
সমস্ত কিছুর খবর কে রাখেন? এগুলো কে জানেন? আল্লাহ বলেন এগুলোর খবর আমি আল্লাহ রাখি। ও যুবকরা রে, এবার বলো, যদি তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে আর যদি এই আয়াতের প্রতি তুমি ঈমান রাখো, রাতের অন্ধকারে যখন তুমি গুনাহে নিমজ্জিত হবে, দুনিয়ার মানুষগুলো যখন আরামের ঘুম ঘুমায়, তখন তোমার দিলের ভিতরে যদি এটা জানা থাকে যে আমরা যেখানে যা করি না কেন সমস্ত কিছুর খবর আমাদের মালিক আল্লাহ রাখে, তাহলে কি তুমি গুনাহ করতে পারবানি? ও আমার যুবক ভাইরা, আগেকার যুগের মানুষ তাদের দিলের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল, তারা কেমন ভাবে আল্লাহর ভয় করত, তারা কেমন করে আল্লাহর উপরে ঈমান এনেছিল। রে যুবক, ও যুবক, একটু মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ফরমান, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ও আমার বাবারা রে, রব্বি কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ডাক দেয়া বলে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, রব্বি কারীম বলেন, ও মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজাও, আমি আল্লাহ তাকে সকল প্রকার মুসিবত থেকে মুক্তির পথ করে দেব। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ। এর মধ্যে সন্দেহ আছে? মুহতারাম হাজির, আজকে দেখলাম এক ব্যক্তি উলামায়ে কেরামের বিরুদ্ধে ভাষণ দিচ্ছে, মৌলবাদী এসে বলে গালমন্দ করছে। বক্তৃতা দিতে দিতে এমন অবস্থা হয়ে গেছে শেষ করতে পারে না। যখন এই মৌলবাদীদেরকে নিয়ে গালমন্দ করতেছে, আল্লাহ খপ করে ওর হাতের ভিতরে অ্যাটাক করে দিয়েছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছে, সাথে সাথে সভা সমাপ্তি করে তাকে নিয়ে দৌড় দিয়েছে। এর মালিক কি? আল্লাহ। সাবধান, উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করিস না, তাহলে হালাক হয়ে যাবি। কেননা উলামায়ে কেরাম এরা রাসূলের ওয়ারিস। কি বলে, ঠিক না? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন তাকে দুনিয়ার সকল প্রকার বালা মুসিবত থেকে নিষ্কৃতি মুক্তির পথ করে দিবেন আল্লাহ। শুধু তাই নয় রে বাবা, তাই নয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে নিজেও কল্পনাও করতে পারবে না। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে সেটা নিজে কল্পনাও করতে পারবে না। ও আমার বাবারা রে, দেখেন যারা আল্লাহর ভয় নিয়ে চলে, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, এই লোকগুলা কেমন? এরা মুসিবতে পড়লে আল্লাহ এদেরকে হিফাজত করে। কি বলেন, ঠিক না? ও আমার বাবারা রে, দুইজন বন্ধু জঙ্গলের ভিতরে সফরে গিয়েছে। এক বন্ধু রান্না করে খাওয়ায়, আরেক বন্ধু ঘোরে। ও যুবকরা রে, এই ঘটনা বলার উদ্দেশ্য থেকে শিক্ষা লওয়া, শিক্ষা লওয়া। গুণামুক্ত একজন আবেদা মহিলা আল্লাহর কাছে কত দামি। ও আমার মা বোনেরা রে, যারা ঘরে আছো, যাদের কানে আমার এই মাইকের আওয়াজ যাচ্ছে, আমি তাদেরকে বলবো আমলের নিয়ত কথাগুলো শুনবা। এবার দুই বন্ধু সফরে গিয়েছে, এক বন্ধু রান্না করে, আরেক বন্ধু ঘুরে। এবার এক বন্ধু রান্না করতেছে, আরেক বন্ধু শুয়ে আছে। এবার দেখে ওই যে বন্ধু রান্না করতে গেছে,
আগুন জ্বালাই গেছে, আগুন জ্বলা নিভা গেছে। এবার বন্ধু হাত দিয়া আগুনের মধ্যে এইভাবে বাতাস করতেছে, আগুন জ্বলা গেছে। জবান করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাবারা রে, এবার যুবকটা দেখো বন্ধু, ওই যে তুমি আগুন জ্বালাইলা, আমি কিন্তু দেখে ফেলাইছি এই কেমন কারিশমা, তুমি কেমন ভাবে হাত দিয়ে আগুন জ্বালাইলা, যদি না কো আমি তোমারে ছাড়বো না। এবার দোস্ত বলে, দোস্ত রে শুনে রাখতে হলে শুনিনি, আমি আমার বাবার একমাত্র ধনাঢ্য সন্তান। আমার বাবা খুব ধনাঢ্য ছিল, আমার এলাকার ভিতরে সবচেয়ে প্রভাবশালী ছিল যুবক। আমি রাতের বেলায় আমার বন্ধু বান্ধবদেরকে লইয়া ছাদের উপরে যাইয়া মদ পান করতাম, আড্ডা দিতাম। ওই আড্ডা দেওয়ার সময় হঠাৎ করে একদিন দেখি আমার বাড়ির পাশের বাড়িতে একটা মেয়ে রূপসী, একটা রমণী। হঠাৎ ওকে দেখে ফেললাম, দেখে ফেলার পর তার মোহাম্মত, তার ভালোবাসা আমার দিলে হয়ে গেল। আমি তার প্রেমে পড়ে গেলাম। আমি আমার বাবাকে ডেকে বললাম, ও আমার বাবা, আমি তোমার একমাত্র পরিজাত টুকরা সন্তান, ওই যে অমুক বাড়ির মেয়ে, ওকে আমার খুব পছন্দ হয়েছে, যদি ওকে বিয়ে না করাও তাহলে আমি কিন্তু বাঁচব না। এবার ওই যুবকের বাবা ওই আবেদা বিন্দার মহিলার বাবার কাছে গিয়েছে, যাইয়া বিয়ার প্রস্তাব দিয়েছে। বিয়ের প্রস্তাব দেওয়ার পর ওই আবেদা মহিলার বাবাটা হলো আল্লাহওয়ালা একজন হুজুর। উনি বললেন যে ভাই, আপনার ছেলের যে অবস্থা, আপনার ছেলের কাছে তো আমার মেয়ে বিবাহ দেওয়া যায় না। এরপরে কিছুদিন পর ওই মেয়েটা একটা হুজুরের সাথে বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার পর কিছুদিন অতিক্রম হয়ে গেছে, গুজরায় গেছে। হঠাৎ করে 3জন সন্তানের মা জননী হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা জটিল এক রোগের মাধ্যমে ওই মহিলার স্বামী আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিয়েছে। দেখেন কি পরীক্ষা। ও যুবক ভাইরা রে, এই যে আয়াত খেয়াল করে দেখবেন কেমন মিলে যায়। যারা আল্লাহর ভয় করে, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয়, তাদেরকে আল্লাহ সকল স্থানে হিফাজত করে যুবক। এই জন্য আমি বলতে চাই যুবক, মনের কান দিয়ে সংবাদ কথা বললাম। এইবার যুবক বলে, ও বন্ধু, আমি বিবাহ করতে চাইলাম কিন্তু পারলাম না। ওই মহিলা অন্যত্র বিবাহ হইয়া গেল। কিছুদিন চলার পরে মহিলার স্বামী দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আর এর মধ্যে পরবর্তীতে এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল, যে দুর্ভিক্ষের সময় আমার বাবা আমাকে বিভিন্ন এলাকার ভিতরে পাঠাইয়া দিতেন, বিভিন্ন জায়গায় পাঠাইয়া দিতেন। আমার বাবা ত্রাণ দেওয়ার জন্য পাঠাইতেন, আর আমি ওই সময় বিভিন্ন এলাকায় যাইয়া বিভিন্ন দিন ত্রাণ বিতরণ করতাম। প্রতিমধ্যে হঠাৎ করিয়া একবার দেখলাম লাইনে দাঁড়িয়েছে ওই যে আমার আশেক, যাকে আমি ভালোবাসি, আমার পিয়ারা, যাকে ভালোবাসি, মন থেকে বিয়ে করতে চাইছিলাম, ওই মহিলাটাও ওই লাইনে দাঁড়িয়ে গেছে। এইবার যখন মহিলা আমার কাছে চলে আসছে, তখন আমি মহিলাকে লক্ষ্য করে বললাম, তুমি কি আমার চেনো? এই যুবকরা মনের কান দিয়া শুনবা। এইবার মহিলা বলে, হ্যাঁ আমি আপনাকে চিনি, আপনি অমক এলাকার অমক সওদাগরের সন্তান। শুধু তাই নয়, আমি আরো জানি আপনি আমাকে বিয়ে করার জন্য পাগল ছিলেন। আপনার বাবা আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, কিন্তু আমার বাবা আপনার বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ও যুবক ভাইরা রে, এইবার প্রশ্ন, এই কথা শোনার পর যুবকের মাথা ঠিক আছে নি? এবার যুবক বলে, ও মহিলা, আমি তোমাকে প্রাণ দিব একটা শর্তে। ওই যে আমার মনের ভিতরে একটা কামনা, একটা বাসনা, যদি আজকে তুমি আমার দিলের বাসনা পূরণ করো, তাহলে আমি তোমাকে প্রাণ দিব, অন্যথায় আমি তোমাকে প্রাণ দিব না। এইবার মহিলা যুবককে ডেকে বলে, যুবক, আল্লাহর ভয় কর, তোর কি কোরআনের আছর নাই? দিলের ভিতরে
ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ও যুবক, তোর কি মনে পড়ে না ওই আয়াতের কথা? আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয় করবে আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি করে দিবে। যুবক, ও যুবক, শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবে যে সেটা নিজেও কল্পনা করতে পারবে না। ও আমার যুবক ভাইরা রে, এইবার যুবতীকে বলল, তুমি যদি আমার কামনা পূরণ না করো, আমার চাওয়া পূরণ না করো, তাহলে আমি তোমাকে চাপ দিব না। দেখেন মহিলা কেমন আল্লাহওয়ালা, কেমন মুত্তাকি। ও আমার বাবারা রে, এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের বিভিন্ন আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের অন্যত্র আয়াতের ভিতরে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে মুমিনরা রে, আমি আল্লাহর ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় আল্লাহরে করো। যুবতী মহিলা, তার দিলের ভিতরে আল্লাহর ভয় এসেছে। এবার মহিলা যুবককে ডাকতে বলো, যুবক, তোর মতো নাফরমান, তোর মতো বেঈমানের কাছ থেকে আমি রিজিক গ্রহণ করব না, তোর কাছ থেকে আমি রিজিক নেব না। যুবক, রিজিক দেওয়ালা আল্লাহ, রিজিক দেওয়ালা রাজ্জাক একমাত্র আল্লাহ, একমাত্র রিজিক দেওয়ালা রাজ্জাকের কাছ থেকে রিজিক লইব, তোর মতো জানোয়ারের কাছ থেকে আমি রিজিক নিব না। এই কথা বলে ছোট ছোট বাচ্চা দুটোকে কোলে নিয়ে ক্ষুধার্ত, 3 দিনের ক্ষুধার্ত, ও আমার মা বোনেরা রে, ছোট ছোট বাচ্চা 3 দিন যাবত অনাহার, বাচ্চাগুলো ক্ষুধায় কাতর। যে বাচ্চারা একটু বড় হাঁটতে পারে, কথা বলতে পারে, বাচ্চা মাকে ডেকে ডেকে বলে, ও মা, ওই যে সমস্ত লোকগুলা রে খাবার দিল রে মা, তোমার সাথে কি ঝগড়া হলো রে মা, তোমারে খাবার দিল না। ও মা, 3 দিন যাবত অনাহার রে মা, ক্ষুধার কষ্ট আর সহ্য হয় না, কলিজাটা ফেটে যায়। ও মা, তুমি তার সঙ্গে কি নিয়ে দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব মিটাইয়া আমাদেরকে খাবার এনে খাবার দাও। আর যদি না দিতে পারো রে মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না রে মা, আমাদেরকে মেরে ফেলো রে মা, মেরে ফেলো। এবার বন্ধু ডাক দেয়া করে, বন্ধু, যখন এই কথা সন্তানগুলো বলে, এবার আমার মনে আনন্দ, আমার দিলের ভিতরে আনন্দ। আমি ভাবলাম এইবার বুঝি ওই মহিলা সন্তানের মায়ায় আমার গুনাহের প্রস্তাবে রাজি হয়ে যাবে। আমি খুশি হইয়া আনন্দিত হইয়া এবার বাপ নিয়ে পয়সা রইলাম। যখন মহিলা আসে আমি আনন্দ হইয়া বললাম, কি খবর, তুই রাজি কিনা? এইবার ওই মহিলা এই কথা শুনিয়া আল্লাহর এই কোরআনের আয়াতের কথা শোনায়, ও যুবক, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। আমি তোর মতো পাষাণ্ডের পাপিষ্ঠ যুবকের কাছে জিনাহের মাধ্যমে রিজিকের জন্য আসি নাই। ও যুবক, আমি তোর কাছ থেকে গুনার মাধ্যমে রিজিক লইব না, আমি তোর কাছ থেকে রিজিক নেওয়ার জন্য আসি নাই। আমি আমার মালিক আল্লাহ, একমাত্র রাজ্জাক, রিজিক দেওয়ালা আল্লাহর কাছ থেকে রিজিক লব। ও যুবক, আমি তোর থেকে রিজিক গ্রহণ করব না। এইবার ছোট ছোট বাচ্চাদেরকে বুকের ভিতরে জড়া দিয়ে বলো, বাবা, তোমাদের জন্য তোমাদের মালিক আল্লাহ
রাজ্জাক, রিজিক দাতা আল্লাহ। এই পাষাণদের কাছে তোমাদের জন্য রিজিক রাখে না, তোমাদের রিজিক তোমাদের মালিক আল্লাহ তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে দিবে। ও বাবা চল 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 বাড়ির দিকে চল, এখানে তোদের রিজিক না। ও আমার বাবারা রে, এবার ওই মহিলা আল্লাহর উপরে ভরসা কইরা সামনে কাঁধ বাড়ে। ওই যে রব্বে কারীম বলেন وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আগে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার ওই আবেদা মহিলা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে فتوكل على الله فهو حسبه। সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া সামনে পথ বাড়তে থাকে। সন্তানদেরকে বলে, ও বাবা চলো চলো ঘরের দিকে চলো, তোমাদের রিজিক এই পাপিষ্ঠ যুবকের কাছে নয়, তোমাদের রিজিক একমাত্র রাজ্জাক, রিজিক দেওয়ালা আল্লাহ আমার ঘরের ভিতরে পৌঁছাইয়া দিবে। এই বেলা সন্তানদেরকে লয়ে যাইতেছে। এবার যুবকের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। চিন্তা করলো এমন তাকওয়া পরহেজগারী একজন মহিলা যে তার ক্ষুধার্ত 3 দিনে অনাহার বাচ্চাদেরকে লইয়া, এই বাচ্চাদের ক্ষুধার্ত লইয়া বাড়ির দিকে ফিরে যায়। বাচ্চাদের ক্ষুধার কথা চিন্তা করে না, তবু গুনার মাধ্যমে সে রিজিক লইবে না, একমাত্র আল্লাহর কাছে রিজিক লইবে। আর এই ব্যক্তি বাড়িতে যাইতে দেরি হবে, কিন্তু আল্লাহ গায়েবী খাজানা থেকে রিজিক দিতে আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ। যুবকের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, ভয় সৃষ্টি হয়ে গেল। আর যুবক চিন্তা করতে লাগলো, এই মহিলা যখন বাড়িতে চলে যাবে আল্লাহর গজব আমার উপরে আসতে দেরি হবে না। এবার যুবক একটা আটার বস্তা মাথার ভিতরে লইয়া যুবক ওই যে মহিলার বাড়ি ঘরের দরওয়াজার মধ্যে রাখিয়া ভিন্ন পথে গিয়ে সে তার পরিচয়টারে গোপন করলো। যুবক, ও যুবক দেখো এই মহিলার পাওয়ার কত দূর। এই জানাওয়ালা, এই যে তাওয়াক্কুল করনেওয়ালা মহিলা, ও আমার মা বোনেরা রে, তোমরা তো সেই মায়ের জাতি। কি বলেন ঠিক না ঠিক? ও আমার মা বোনেরা রে, এই পরিমাণ তাকওয়া, এই পরিমাণ আল্লাহ যদি তোমাদের দিলের ভিতরে থাকে তাহলে ওই আল্লাহ তো এখনো আছেন। কি বলেন ঠিক না ঠিক? ও আমার যুবক ভাইরা রে, এবার যুবক আটার বস্তা রাখিয়া তার পরিচয় গোপন করলো, সে ওখানে প্রকাশ করলো না। এইবার ক্ষুধার্ত মা 3 দিনের অনাহার বাচ্চাদেরকে লইয়া আল্লাহর ডাকে আর বাড়ির দিকে যায়। দেখে দরজার সামনে একটা আটার বস্তা। এবার বাচ্চাদেরকে ডেকে বলো, আমার কলিজার টুকরা সন্তানরা, তোমাদেরকেও বলেছিলাম তোমাদের মালিক আল্লাহ তোমাদের জন্য রিজিক পৌঁছাইয়া দিবে। এই যে দেখো দেখো তোমাদের মালিক আল্লাহ এক রাজ্জাক, এক রিজিক দেনে ওয়ালা মালিক আল্লাহ তোমাদের জন্য রিজিক পৌঁছাইয়া দিয়েছে। এইবার ওই আটা থেকে বাচ্চাদের জন্য খাবার তৈরি করিয়া বাচ্চাদেরকে খাবার খাওয়াইয়া মা জরুরি নিজে নামাজে মুসাল্লায় জায়নামাজের ভিতরে দাঁড়াইয়া গেলেন। জায়নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় আর ডেকে ডেকে মাওলাকে বলে, ও মাওলা, দিনের বেলায় সন্তানদের রিজিকের জন্য মানুষের দুয়ারে দুয়ারে তালাশ করলো মাওলা, কিন্তু এমন এক পাপিষ্ঠের চেহারা দেখাইলা মাওলা, যে পাপিষ্ঠ গুনাহের মাধ্যমে রিজিকের প্রস্তাব দিল গো মাওলা। ও মাওলা, আমি তোমারে ভয় করিয়া, তুমি আল্লাহরে ভয় করিয়া
ভরসা করিয়া ফাতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ও মাওলা, আমি তুমি আল্লাহর ভয় করিয়া আমি সেখান থেকে রিজিক গ্রহণ করি নাই মাওলা। ও মাওলা, কিন্তু তুমি তোমার এমন এক বান্দা দিয়া আমার ঘরের দরওয়াজায় রিজিক পৌঁছাইয়া দিলা মাওলা। দিনের বেলায় জালিমের চেহারা খারাপ দেখাইলা ও মাওলা, আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসলাম, খাবার দিয়া গেল, এইরকম মহৎ ব্যক্তির চেহারাটা দেখাইলা না ও মাওলা। জানি না, না জানি কত বড় ভাগ্যবান ব্যক্তি মাওলা। ও মাওলা, এই ওলিটাকে তুমি তুই ওলির চেহারাটা দেখাইলা না, কিন্তু দিনের বেলায় এইরকম নাফরমানের চেহারা দেখাইলা ও মাওলা। আমি কি বলে তার জন্য দোয়া করব মাওলা? এবার বন্ধুকে ডেকে বলো, বন্ধু, আমি ওই যে ঘরের পার্শ্ব থেকে আমি আমার পরিচয় গোপন করে লুকাইয়া রইছি। এইবার যখন ওখানে লুকাইয়া আমি শুনতেছি মহিলা কি কয়, এই মহিলা আল্লাহর কাছে দুখানা হাত তুলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া যখন রবের দরবারে হাত উঠাইয়া বেলামি একটা দোয়া করলো, আমার জন্য দোয়া করলো। ও মাওলা, এমন ব্যক্তি চেহারাটা দেখাইলা না, তার নামটাও জানি না মাওলা। ও মাওলা, আমি তার জন্য কি দোয়া করব? ও মাওলা, আমি যতটুকু বলি, একে তোমার এই মহৎ ব্যক্তিটাকে দুনিয়ার ভিতরে যদি কোথাও আগুন লেগে যায়, দুনিয়ার আগুন যেন তোমার এই বান্দাটাকে স্পর্শ না করে মাওলা। ও মাওলা, শুধু তাই নয়, জাহান্নামের আগুন যেন এই বান্দাকে স্পর্শ না করে জবান করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।